ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্রার্থী সাদিক কায়েম। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের পর রাজনীতির নতুন সমীকরণে আলোচনার শীর্ষে উঠে আসে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির ৪৮ বছরের ইতিহাসে এত উন্মুক্তভাবে নির্বাচনী কর্মকাণ্ড চালানোর সুযোগ এই প্রথম। Admission open at Uttara University. ১৯৭৯ সালে প্রথমবার তাহের কাদের পরিষদ নামে ডাকসু নির্বাচনে অংশ নেয় সংগঠনটি। এরপর প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নিলেও প্রত্যাশিত সাফল্য মেলেনি। শুরুর দিকে জনপ্রিয়তা সীমিত থাকায় বড় পদে জেতা সম্ভব হয়নি। তবে ১৯৮২ সালে মহসিন হল ও সলিমুল্লাহ হলে সম্পাদক পদে জয়ী হয়েছিল শিবির। ১৯৮৯ ও ৯০ সালের নির্বাচনে তারা তৃতীয় অবস্থানে ছিল বলে দাবি করে সংগঠনটির সাবেক নেতারা। ডাকসুর ইতিহাস বলছে এখন পর্যন্ত মোট ৩৭ বার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৯ বার নির্বাচন হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়েছে মাত্র ৭ বার। বেশিরভাগ সময় জয়ী হয়েছে ছাত্রলীগ। স্বাধীনতার পর ১৯৭২ সালে ভিপি নির্বাচিত হন ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম। ১৯৭৯ ও ৮০ সালে টানা ২ বার ভিপি হন মাহমুদুর রহমান মান্না। ১৯৮২ সালে নির্বাচিত হন আখতারুজ্জামান। ১৯৮৯ সালে ভিপি হন ছাত্রলীগের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আর ১৯৯০ সালে ছাত্রদলের আমানুল্লাহ আমান। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে সাধারণ শিক্ষার্থীদের প্যানেল থেকে নুরুল হক নূর নির্বাচিত হন। সর্বশেষ ২০২৫ সালের নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত প্রার্থী সাদিক কায়েম ভিপি পদে বিজয়ী হলেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।